এই গোলাপ ফুলটাও ওরা দিয়েছে আমরা যখন ঢুকলাম প্রতিবেদন করার জন্য। রঙ্গোলি হচ্ছে প্রদীপ, পুরো বাড়িটাই না খুব রঙিন, কিন্তু জীবনের রং অনেক সময় ফিকে হয়ে যায়। সেই ফিকে রঙকে উজ্জ্বল করা খুব টাফ, ভীষণ শক্ত। কিন্তু এমন একটা জায়গায় এসেছি যেখানে ওদেরকে আপনারা হয়তো বাগবাজার, খালপাড়ে বা অনেক এরকম জায়গায় বসতি এলাকায় দেখতে পাবেন। আমি তো দেখেছি, এখানে এসে দেখে একটু অবাক হয়েছি। এইখানে এই রঙ্গোলির মতো জীবনের রংটা ফিকে থেকে উজ্জ্বল হয়ে ওঠে। শুধু লেখাপড়া নয়, শুধু জীবন নয়, উৎসব যেমন কালী পুজো, ভাইফোঁটা, দিওয়ালি, সমস্ত কিছুই না থাকা থেকে জীবনে উজ্জ্বল হয়ে ওঠা। এই কাহিনীটা আজকে আপনাদের দেখাবো, শোনাবো। ওইখানটাতে হ্যাঁ বেশ ভালো হয়েছে। চলতি কথায় আমরা বলি বস্তি। কলকাতা শহরের এমন সব জায়গাতেই এদের জন্ম, বেড়ে ওঠা। জমের দুয়ারে পড়ল কাটা বলার মতো মানুষের বড়ই অভাব এদের জীবনে। উত্তর কলকাতার স্কটিশ চার্চ স্কুলের ঠিক পেছনে ক্যালকাটা রেস্কিউ স্কুল। এখানেই পড়তে আসে পরিচারিকা দিদি, মুটে মজুর ভাইয়ের ছেলে মেয়েরা। আপনারা তো বুঝতেই পারছেন, যারা সমাজের একটু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেই রকম জায়গা থেকেই সেই বাচ্চাদেরই আমরা এখানে নিয়ে এসে ওদের লেখাপড়া শিখিয়ে, অন্যরকম কাজকর্ম শিখিয়ে এই সমাজের মূল স্রোতে কীভাবে আনা যায় তার জন্য আমরা কাজ করে চলেছি। এবং আমরা এই বিল্ডিংটা কেনার পরে আমরা এইখানে সেই স্কুলের বাচ্চাদের এইখানে শিফট করে এনেছি এবং এদের লেখাপড়া, নানা রকম কাজ শেখানো, এইগুলো আমরা এখানেই আপাতত করছি। এই উৎসবটা খুব ভালোভাবেই ওরা যোগদান করে এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে সব ওরা সাজিয়েছে, আলপনা দিয়েছে। যে কোনো উৎসবেই সবাই যাতে এখানে ইনভলভ হয়ে কাজ করতে পারে, ওদের যারা টিচার রয়েছেন তারাও সেইভাবে ওদের শেখান এবং আমাদের ক্যালকাটা রেস্কিউয়ের কর্তৃপক্ষের তরফ থেকেও আমরা এইভাবে ওদের উৎসাহিত করার চেষ্টা করি। এইভাবেই ওদের সমাজের মূল স্রোতে কীভাবে নিয়ে আসা যায় এবং ওরাও একটু আনন্দে থাকতে পারে, সেজন্য আমরা সবসময় লক্ষ্য রাখি। আমরা অ্যাকচুয়ালি একটা পদ্ধতিতে চলি, আমরা গভর্নমেন্ট স্কুলকে রেপ্লিকেট করতে চাই না। আমাদের একটা প্রি প্রাইমারি স্কুল আছে, যেহেতু আমাদের বাচ্চাগুলো ফার্স্ট জেনারেশন লার্নার, সো 6 বছর বয়সে যখনই ওরা ক্লাস 1-এ যায়, সেই 1-এর পড়াটা কোপ করা একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমরা জানি বাচ্চাদের মাইন্ড গ্রোথ ম্যাক্সিমামটা 3 বছর 2.5 বছর থেকে শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা প্রি প্রাইমারি স্কুল চালাই, 4 থেকে 6 বছর পর্যন্ত আমরা ওদেরকে ফর্মাল স্কুলের জন্য তৈরি করি। 6 বছর বয়স যখন হয় তখন ওদেরকে আমরা বাইরের গভর্নমেন্ট স্কুলে দিয়ে দিই। এবং যেই মতো আমি বললাম যে এদের বাড়িতে কেউ দেখার নেই, এদের প্রত্যেকেরই মা বাবারা ডেলি ওয়েজ আর্নার হিসেবে কাজ করে, তারা বাইরে কাজে চলে যায়, অনেক রাত্রে করে ফেরে। তো তাই জন্য আমরা ওদেরকে স্পেশাল কেয়ার দিই এখানে। প্রচুর গার্জেন আছে যারা বাবারা মুটেগিরির কাজ করে, যারা লরিতে খালাসির কাজ করে, মায়েরা বিশেষ করে যারা ডোমেস্টিক হেল্পার হিসেবে কাজ করেন, লোকের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচার কাজ করে। তো এইরকম প্রচুর পেরেন্টসরা রয়েছে যাদের বাচ্চারাই আসছে। অনেকেই জীবনে আলো খুঁজে পেয়েছে, অনেকের জীবনে জমের দুয়ারে পড়ল কাটা এই মন্ত্র সত্যি হয়েছে এই পাঠশালাতে এসে। আমি এখানে প্রায় 12 বছর ধরে আছি, এখনো পর্যন্ত আছি। আমি পিপি থেকে এখানে পড়াশোনা করেছি, পিপি থেকে এখন কলেজ পর্যন্ত, এখনও কলেজে এখানে এডুকেশন পাচ্ছি। আমি এখানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট থেকে চালু করে লাঞ্চ সব কিছু এখান থেকে প্রোভাইড করা হয়। স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট, এসে লাঞ্চ সব কিছু এখানে পাওয়া যায়, প্রোভাইড করা হয়। তারপরে দুর্গাপুজোর আগে একটা ড্রেস, তারপরে এরকম রঙ্গোলি, দিওয়ালি, তারপরে ভাইফোঁটা, হাত রাখি, সব কিছু এখানে, ক্রিসমাস, সব কিছু এখানে সেলিব্রেট করা হয়। আমরা যেই স্লাম এরিয়া থাকি সেখান থেকে পড়াশোনা অ্যাফোর্ড করা একদমই সম্ভব নয়। যেরকম আমার বাবা মারা পারেনি, এখান থেকেই পড়াশোনা করেছে, কিন্তু তারপরেও পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু এই রেস্কিউয়ের জন্য আমরা পড়াশোনাটা অ্যাফোর্ড করতে পেরেছি। এখনও পর্যন্ত পড়াশোনা করে যাচ্ছি, যা আমার ফুল ফ্যামিলিতে কেউ পড়াশোনা এত দূর করতে পারেনি, আমরাই প্রথম।
যেটা রেস্কিউর জন্য সম্ভব হয়েছে। আর শুধু আমরা না, আমাদের এরিয়ায় পুরো আমাদের এরিয়া কেন, কলকাতা যত স্লাম আছে ওই সব স্লাম এরিয়ার বাচ্চারা, প্রায় ম্যাক্সিমাম স্লাম এরিয়ার বাচ্চারা এখানে পড়াশুনো করছে আর তারা নিজেদের লাইফ লিড করছে। আর আমি চাই ভবিষ্যতে যেন আমাদের মতো স্লাম এরিয়ার বাচ্চারা যারা পড়াশোনা করতে পারছে না তারা যাতে এই রেস্কিউর হাত ধরে নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে লিড করতে পারে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। জমের দুয়ারে কাটা পড়লো বলাটা খুব সোজা হয়তো, কিন্তু জীবনে শুধু মৃত্যু তো নয়, মরে বেঁচে থাকা, বেঁচে মরে থাকা সেটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন। সেখান থেকে উদ্ধার হওয়া, সেখান থেকে সেই জমটা হচ্ছে সব থেকে বেশি খারাপ। এখানে সেই জমের দুয়ারে কাটা পড়ে, সেই জীবন, ছোট ছোট ছেলে মেয়েদের জীবন রক্ষা করছেন এরা সবাই। তাই আজকে এই ভাইফোঁটায় মনে হচ্ছে এক অন্যরকম ভাইফোঁটা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।